আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায়। ধর্ষণের মতো অপরাধে মৃত্যুদণ্ডের সংস্থান রাখতে কড়া আইন আনার জন্য রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে একটি বিল পেশ করা হতে চলেছে। আগামীকাল বেলা 2টায় অধিবেশন বসবে। সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের পর সভা মুলতুবি হয়ে যাবে। পরদিন মঙ্গলবার বিলটি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। তবে বিজেপি বিলটি সমর্থন করবে কিনা বা আলোচনায় অংশ নেবে কিনা তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ জানিয়েছেন। 7 বছরের এক নাবালিকার যৌন হেনস্থার অভিযোগে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় গতরাতে চাঞ্চল্য ছড়ায়। বিচার চাই দাবি তুলে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে, দোকানপাট ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে, ছোড়া হয় কাঁদানে গ্যাসও। আজ সকালেও এলাকায় বিক্ষোভ চলছে। অভিযোগ, স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের স্বামী অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে। ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতেও বিক্ষোভকারীরা চড়াও হয়। পুলিশ জানিয়েছে গতরাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মধ্যমগ্রাম থানার পুলিশ বারাসাত 1 নম্বর ব্লকের অন্তর্গত রোহান্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের সদস্য আব্দুল হাফিজকেও গ্রেপ্তার করেছে। হাওড়া জেলা হাসপাতালে গতরাতে চিকিৎসাধীন এক কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। ওই হাসপাতালের এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতালের অভ্যন্তরীণ অভিযোগ গ্রহণ কমিটিও তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষ শোকজ করেছে। এই ঘটনার প্রতিবাদে আজ বাম, ছাত্র, যুব, মহিলা কর্মীরা হাসপাতালের সুপারকে ডেপুটেশন দিতে গেলে তার সঙ্গে বচসা হয়। সুপারের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ দেখান। বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গতরাতে কর্তব্যরত অবস্থায় নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শেখ আব্বাস উদ্দিন নামে এক রোগীর বিরুদ্ধে। ওই নার্স থানায় অভিযোগ দায়ের করার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় ছোটচক গ্রামের বাসিন্দা ওই যুবক অসুস্থ অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে আসে। সঙ্গে তার পরিবারের লোকজনও ছিল। এমার্জেন্সি বিভাগে স্ট্রেচারে চিকিৎসার সময় সে মহিলা নার্সকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মহিলা চিকিৎসকদের পরীক্ষা পাশ করা সংক্রান্ত অশালীন মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের তীব্র সমালোচনা করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এক খোলা চিঠিতে তারা জানিয়েছেন, এই ধরনের মন্তব্য অবাঞ্ছিত। নিউ টাউনের ইকো পার্ক থানা এলাকায় রাম মন্দিরের কাছে গতরাতে দুষ্কৃতীদের গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশ আজ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি মৃত নাসিরউদ্দিন খানের ব্যবসার অংশীদার। ধৃতকে আজ আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবক ভাঙড়ের বাসিন্দা। গতকাল রাত 10টা নাগাদ দুই দুষ্কৃতী বাইকে করে এসে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নাসিরউদ্দিন ছিলেন ইটভাটার মালিক। ব্যবসায়িক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে পুলিশের প্রাথমিক অনুমান। 8 বছরের এক বালিকার শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের সালানপুর থানা এলাকায়। আদিবাসী বালিকাটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে গ্রামেরই এক 72 বছর বয়সী বৃদ্ধ। এই অভিযোগকে কেন্দ্র করে গতরাতে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখান নির্যাতিতার পরিবার ও গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পরে উত্তেজিত জনতার হাত থেকে কোনো রকমে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। আজ সকালে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে। অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাট ও আর্থিক দুর্নীতি কাণ্ডে নাম উঠে আসা দেবাশিস সোম অসুস্থ হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন। তিনি আরজিকর হাসপাতালের ফরেন্সিক বিভাগের ডেমনস্ট্রেটর ও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। তাকে বাইপ্যাপে রাখা হয়েছে বলে খবর। উল্লেখ্য, আরজিকরের আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই দেবাশিস সোমকে কয়েকবার জেরা করেছিল। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল আবার। প্রতি মাসের 1 তারিখ রান্নার গ্যাসের নতুন দাম প্রকাশ করা হয়। 1 সেপ্টেম্বর থেকে বর্ধিত দামে মিলবে বাণিজ্যিক সিলিন্ডার। উল্লেখ্য, আগস্টেও বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম বেড়েছিল 8 টাকা 50 পয়সা। সেবার কলকাতায় সিলিন্ডার পিছু দাম বেড়ে হয়েছিল 1764 টাকা 50 পয়সা। আর এবার সেই দাম আরও বেড়ে 38 টাকা হয়েছে। 38 টাকা বেড়ে হয়েছে 1802 টাকা 50 পয়সা। এই নিয়ে 2 দফা মিলিয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল 47 টাকা। এখন থেকে রবিবারও হাওড়া ময়দান ও ধর্মতলার মধ্যে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আজ থেকে এই পরিষেবা চালু হচ্ছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, দুপুর 2:15 থেকে রাত 9:45 পর্যন্ত 15 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। আপ ও ডাউনে 31টি করে মোট 62টি ট্রেন চলবে। হরিয়ানার দাদরি জেলায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে 2 নাবালক সহ 7 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। পুলিশের ডেপুটি সুপার ধীরাজ কুমার জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।